হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে একটা পিকনিক স্পটে গিয়েছিলাম। সেই পিকনিক স্পটটার নাম হচ্ছে চট্টগ্রাম টু কক্সবাজার রোডে হাড়ভাঙ্গ নামে একটা জায়গা আছে। সে জায়গায় একটু পরে আজিজনগর নামে একটা জায়গা আছে। সে আজিজনগরে মুরগির ফার্ম বলে, যেখানে একটা বড় পুকুর আছে, ওই যে দেখতে পাচ্ছেন, এবং গেস্টদের জন্য বসার জন্য একটা গেস্ট হাউস আছে, খুব সুন্দর। সেখানেও 2 তলা একটা গেস্ট হাউস। এবং এই যে আমাদের গাড়ি, আজকে আমরা এই গাড়িটা নিয়ে গিয়েছিলাম। এটা আমার গাড়ি। তো খুব সুন্দর একটা প্যালেস, দেখুন কত সুন্দর সারি সারি ফুল গাছ। এবং এই যে দেখতে পাচ্ছেন আমি, এবং এই যে আরও অনেক গাড়ি সেখানে পিকনিক স্পটের জন্য গিয়েছে। তো আমার কাছে মোটামুটি জায়গাটা খুব ভালো লেগেছে। উপরে একটা লিচু বাগান, এই যে আমি লিচু গাছের নিচে ঘুরতেছি, বেড়াচ্ছি। এটা পুরোটাই লিচু বাগান পাহাড়ের উপরে। তো দেখবেন আমি পাহাড়ের উপরে এখন উঠবো, আমাকে ফলো করুন। তো এই যে দেখুন, আমি আস্তে করে পাহাড়ের উপরে, পাহাড়ের ঢালুর একটা ভিডিও করতেছি, যেখানে মানুষ বসার জায়গা বা খাওয়ার স্টেজ তৈরি করেছে। খুব সুন্দর একটা জায়গা। সেখানে রয়েছে দেখুন, ওই যে অনেকগুলো টার্কি, বড় বড় টার্কির ফার্ম রয়েছে। তারপরে যে মুরগির ফার্ম রয়েছে, তারপরে গরুর ফার্ম রয়েছে, মাছের ফার্ম রয়েছে, যেখানে বড় দিঘিটাতে মাছ চাষ করে তারা। প্রায় 2 থেকে 3টা দিঘি আছে সেখানে। এই যে টার্কি দেখতে পাচ্ছেন, বড় বড় টার্কি, এই টার্কিগুলো তারা ওখানে পালে। এবং এই যে আমাকে দেখতে পাচ্ছেন, এবং লিচুর বাগান রয়েছে সেখানে। আমের বাগানের পাশে এই যে আমি আম ধরেছি, দেখুন মাথায় আমগুলো ঠেকে যায়, অনেক সুন্দর। সবচেয়ে ভালো লাগার একটা জায়গা, যে বিশাল একটা লিচু বাগান রয়েছে। এই যে লিচু বাগান এটা, তারপরে আপনার আম বাগান, লিচু বাগান মিলে চতুর্দিকে শুধু বাগানে বাগান, গাছে গাছে, সবুজে সবুজে ঘেরা একটা এলাকা মধ্যে আছে। তো দেখুন চতুর্পাশে বড় বড় লিচু বাগান, তারপরে আম বাগান, আর মধ্যে যে দিঘিটা রয়েছে সেই দিঘিটাই কিন্তু হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটা দিঘি। এই দিঘির চতুর্পাশে সুন্দর সুন্দর পেয়ারা গাছের বাগান লাগানো। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটা পুকুর। এই পুকুর বা দিঘি, এই দিঘির পাশে কর্নারে মানুষ বসার জন্য সুন্দর স্পেস আছে, যে স্পেসগুলো খুব সুন্দর একটা। আর এখানে যে ফুল গাছের এখানে দেখতেছেন একটা ঘাট বান্ধা আছে, যে ঘাট বান্ধাটা মানুষ মুখ হাত ধুতে পারে বা ফ্রেশ হতে পারে। ওই যে মানুষ বসার একটা স্পেস, কত সুন্দর করে ছাউনি দিয়ে বানানো, খুব সুন্দর একটা জায়গা। আপনারা যদি এখানে কখনো যান বা কখনো পিকনিক স্পট হিসাবে বেছে নেন, আমার মনে হয় খুবই একটা ভালো হবে, বা খুবই সুন্দর একটা জায়গা। মানে চারপাশে তিন দিকে 3টা আপনার মানুষ বসার স্পেস আছে, আর এদিকে সুন্দর সুন্দর গাছ গোছালি এবং পেয়ারা গাছের বাগান, লিচু গাছের বাগান, আম গাছের বাগান, মানে এভরিথিং। মানে দিঘিটা চতুর্পাশ দিয়ে আপনি ঘুরে আসতে পারবেন। এবং দিঘির চতুর্পাশে কিন্তু সুন্দর সুন্দর গাছ গোছালি ও ফুলের গাছে ভরা। আপনার কাছে খুবই ভালো মনে হবে বলে আমি মনে করছি। তো দেখতে পাচ্ছেন আমার নিজের হাসি মুখের চেহারাটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো আমি নিজেই একটু নিজেকেও দেখাইলাম, আর দেখাচ্ছি এই সুন্দর প্রকৃতির মাঝে একটা খুব সুন্দর একটা স্পেস, পিকনিক স্পট, যেখানে আপনারা সত্যি যদি চান, এখানে গেস্ট হাউস আছে, মানুষদের বসার জায়গা, বসার জন্য খুব সুন্দর এসি সিস্টেম রুম আছে, খুব ভালো। তো এই সুন্দর প্রকৃতি সত্যি মনোমুগ্ধকর একটা প্রকৃতি। এই প্রকৃতির মধ্যে যদি আপনারা কখনো পিকনিক স্পট হিসেবে বেছে নেন, তা আমি মনে করি সত্যি খুবই মনোমুগ্ধর একটা জায়গা, যেখানে আপনার ঘুরতে খুবই ভালো লাগবে। এই যে বসার স্পেসগুলো সত্যি আমার কাছে মন কেড়ে নিয়েছে। আমি গিয়ে তো হতবাক হয়ে গিয়েছি যে এই রাস্তার মধ্যে এত সুন্দর একটা জায়গা, সত্যি আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সে দিঘির পাশ দিয়ে কিন্তু ঢাকা টু চট্টগ্রামের ঢাকা টু কক্সবাজার রেল লাইন চলে গেছে। যে রেল যায় যখন, সেই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আশা করছি এই দৃশ্যটা আপনাদেরকেও ভালো লাগবে। দেখুন কত সুন্দর একটা রেল চলে যাচ্ছে। তো এই মনোমুগ্ধকর দৃশ্যের মধ্যে আপনারা যদি পিকনিক স্পট হিসেবে বেছে নেন, আমি মনে করি আপনাদের সবাইকে ভালো লাগবে বা ভালো লাগার স্থান। আবার কিছুক্ষণ পরে দেখতেছি ঢাকা থেকে কক্সবাজার রুটে আরেকটা রেল চলে যাচ্ছে।
তো খুবই ভালো একটা জায়গা। আপনারা যখন মনে চায় যদি কোনো সময় পিকনিক স্পট হিসেবে জায়গা। তো বন্ধুরা, পরিশেষে আমি এটা বলতে পারি যে আমাদের পিকনিক স্পট শেষে, পিকনিক শেষে আমরা কিন্তু বাড়ির ফেরার পথে। তো ফেরার পথে সেখানে যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছেন, একটু আঁকা বাঁকা হয়ে, মানে মেন রাস্তা থেকে যেতে হয় হাড়ভাঙ্গা, মানে আজিজনগর থেকে ডানে ওই যে দেখতে পাচ্ছেন রেল লাইন পার হয়ে আসতে হবে। তো এই যে রেল লাইনের কোল দিয়ে রাস্তাটা, আমরা যে রাস্তা দিয়ে গিয়েছি সেই রাস্তা দিয়ে আবার ফিরে আসতেছি। তো সত্যি খুবই মনোমুগ্ধকর একটা জায়গা। আপনারা যদি কোনো সময় মনে করেন যে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই জায়গাটা পিকনিক স্পট হিসেবে বেছে নিতে পারেন, যেখানে কোনো হই হল্লোড় নাই, কোনো চিল্লাচিল্লি বা কোনো কিছুই নেই। একদম নীরব একটা এলাকা, যে এলাকার মধ্যে আপনারা গিয়ে নীরবতার সহিত সুন্দরভাবে পিকনিক করে আসতে পারেন। তো এই হচ্ছে আমার শেষ ভিডিও, বা যতটুকু পারলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর এই যে গাড়ি যাচ্ছে আসতেছে, গাড়ি লাইনে লাইনে গাড়ি, অনেক মানুষ সেখানে যায়, অনেক মানুষ সেখানে পিকনিক স্পটে যায়, পিকনিক করে আসে। তো মোটামুটি ভালোই গাড়ি সেখানে হয়, বা অনেক মানুষই যায়। এইবার দিয়ে আমি 2বার গিয়েছি। আমরা যখন পিকনিক স্পট হিসেবে জায়গা বেছে নিই, তো আমরা সেই জায়গাটাতে সেখানেই যাই। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আমার গাড়িটা টাইট আছে না? হ্যাঁ, টাইট আছে আমার গাড়িটা? হ্যাঁ, টাইট আছে তো, ভালো গাড়ি। এটা 2000 অনেক আগের গাড়ি এটা। এই গাড়িগুলা কি ভিডিও করছে নাকি? নারকেল গাছের সারি সারি, এটা একসময় আমার ভিডিওতে পাইবেন। কোনটা? বাগান, এই রাস্তা, এই চাষা, এই চাষা, এই চাষা, এই চাষা, এই আগে মুরব্বি এই তো মেন রোডে চলে আসলাম। মুরব্বি এই তো মেন রোডে উঠে গেলাম। গয়ালমারা মসজিদ আবরার কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে ঢুকে গেলাম। গয়ালমারা মসজিদ, এই যে গয়ালমারা মসজিদ। চলেন চা খাই, আসেন। গয়ালমারা, এই